উদ্যোক্তারা, মূলত এখানে মহিলাদের সংখ্যাই বেশি, তারাই এই ক্লাব পরিচালনা করে। এই ক্লাবের বৈশিষ্ট্য হচ্ছে অন্য জায়গায় ক্লাব কেন্দ্রিক থাকে, এই ক্লাব একমাত্র ক্লাব যারা পাড়া কেন্দ্রিক, সবসময় পাড়ার ভিতরে উন্নয়ন হবে, পাড়ায় কি করে ভালো কাজ হবে, পাড়াকে কি করে সুন্দর রাখতে হবে, পাড়াকে কি করে সবুজ রাখতে হবে, তার একটা প্রয়াস এই ক্লাবের বিশেষ করে অগ্রণী ভূমিকা পালন করেন মহিলা। আজকে স্বাস্থ্য শিবির করছেন, আমি সবাইকে অনুরোধ করব, আমরা সবাই যখন চলাফেরা করতে পারি আমরা সবাই ভাবি যে আমরা সুস্থ, কিন্তু হয়তো অনেক রোগ আমাদের মধ্যে বাসা বাঁধছে, কিন্তু সময়ের অভাবে হসপিটালে গিয়ে সেগুলো টেস্ট করা সম্ভব হয়। ফলে এখন যেমন ঘরের কাছে স্কোপ আছে, আমি সবাইকে অনুরোধ করব টেস্ট করুন। যদি আপনি সুস্থ থাকেন তাহলে আপনি উপরওয়ালাকে ধন্যবাদ জানাবেন, আর যদি মনে হয় যে কোনো রোগ ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তার চিকিৎসার ব্যবস্থা আপনারা করুন। কারণ যেহেতু বিশ্ব উষ্ণায়ন হচ্ছে তেমনি রোগের প্রাদুর্ভাবও অনেক বেশি হচ্ছে। ফলে আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, সমাজের জন্য, নিজের পরিবারের জন্য এবং অন্যান্য কাজের জন্য। সেই কারণে সবাইকে অনুরোধ করবো আমাদের এই স্বাস্থ্য শিবিরে আসুন, স্বাস্থ্য পরীক্ষা করার, চক্ষু পরীক্ষা করার এবং প্রয়োজনীয় যা যে ডাক্তারবাবুরা বলছেন সেই দিকে করুন। আমি ক্লাবের সকলকে বলবো আরো সুন্দর করে পাড়াকে গড়ে তুলুন। আমি এবং সন্দীপ সবসময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং আগামী দিনে থাকবেন। আমরা তো মানুষের সঙ্গে থাকি, আর মানুষের যা দরকার, মানুষের যে কাজ সেগুলো, আর যারা যাত্রা নিয়ে থাকে তাদেরকে ওই যাত্রা পার্টি যারা আছে তাদের সঙ্গে তুলনা করা যায়। এই বর্তমান সমাজে দাঁড়িয়ে পরিবর্তন যাত্রা আর তার আগে তৃণমূল কংগ্রেস যে যাত্রা শুরু করেছে, দুটোর মধ্যে কতটা প্রভাব থাকবে বঙ্গ রাজনীতিতে 26-এর বিধানসভায়? মানুষ জানে তো, রাস্তা দিয়ে যাত্রা করে চলে গেলে আর পয়সা খরচ করে ইনফ্লুয়েন্সার লাগিয়ে রিলস বানিয়ে মানুষকে তো বোকা বানানো যায় না। মানুষ বোকা না, মানুষ বোঝে সব। মানুষ দেখবে সারা বছর কাজে করেছে, আর কোথায় উন্নয়নের কাজ হচ্ছে, মানুষের কাজ। সব রকম কথাবার্তা, 15 লাখ টাকা এখনই পেলাম না, 2 কোটি বেকারের চাকরি পেলাম না, ওরা বলছে এখন বেকারদের 25,000 টাকা করে দেয়। এসব জুমলাবাজি নির্বাচনের আগে অনেক হয়েছে। বিহারে 10,000 টাকা করে দিয়েছে, আবার ফেরত নিচ্ছে। দিল্লিতে বলেছে লক্ষ্মী ভাণ্ডার টাকা দেবে, দিয়ে বলছে যে না সবাইকে দেবো না। কোনো ওদের জুমলার কোনো শেষ নেই, ওদের মানুষ সব মুখোশটা খুলে গেছে। এতদিন পরে কেজরিওয়াল নাকি নিরপরাধ। নির্বাচনের আগে এটা ওদের চাল, যেখানে কাউকে জেলে ঢুকিয়ে বদনাম করে তাহলে যদি তাকে ভোটে জিতে আসা যায়, এটা বিজেপি করে আসছে। আমি তো বলবো অমিত শাহ এবং নরেন্দ্র মোদী রাজনৈতিক হিসেবে সবথেকে বড় ষড়যন্ত্রকারী হচ্ছে এরা দুজন। রাজনীতি ষড়যন্ত্রকারী বলবো, এরা রাজনীতিতে ষড়যন্ত্র করে নিজের ক্ষমতা কী করে দখল রাখা যায় সেটাই এরা করে। আজকে নির্বাচন কমিশন ফাইনাল লিস্ট বার করছে, সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনী নামছে, দুটোকে ভোটে রাখি। কেন্দ্রীয় বাহিনী নামুক, আগেও নেমেছে, এখনও নামবে। মানুষের থাকবে, মানুষ আরও ভয় পেয়ে যাদেরকে বিজেপি সিপিএম যাদের ভয় দেখা, অনেক বছর তো আমরা এদের দেখেছি, তো যারা ভয় দেখা তারা আর ভয় পাবে না। নির্বিঘ্নে এসে তারা তৃণমূল কংগ্রেসকে মমতা ব্যানার্জির নামে ভোট দেবে। নির্বাচনে যেই প্রার্থীও সব কেন্দ্রীয় প্রার্থী মমতা ব্যানার্জিকে মানুষ নির্বিঘ্নে আসবে, এসে ভোট দিলে নির্ভয় দেবে। একজন জনপ্রতিনিধি হিসাবে যিনি কারোর সাথে কোনো ছবি থাকে, তাই বলে কি জনপ্রতিনিধির নামে কেচ্ছা ওড়ানো যায়? এটা তো ওই বললাম না, রিলস বানিয়ে আর ফেসবুকে থেকে বিজেপির এই প্রচার। একজন জনপ্রতিনিধি সব রকম মানুষের সাথে সেই মানুষটি যতক্ষণ না কোনো কিছু অপরাধে যুক্ত হয়ে সে ধরা পড়ছে, তাহলে কনভিক্টেড হচ্ছে, ততক্ষণ কিন্তু তাকে আমরা সরিয়ে দিতে পারি না। আমরা জানতেও পারি না যে অনেক মানুষ ঘুরছে, তার মধ্যে কে কবে অন্যায় করবে সেই জন্য তো আর রাজনীতি হয় না। আর মানুষের সঙ্গে মিশবো না, তাহলে তো কোনো মানুষের সঙ্গে মেশা যায় না। কে কবে কী করবে, কে কবে কী অন্যায় কাজ করবে, সেটা আমাদের জানার কথা না। আমরা ঘুরবো, নিশ্চয়ই অন্যায় কাজ করেছে কেউ জানলে তারপরে আর তার সঙ্গে নিয়ে ঘুরবো না, সেটা বলতে হবে। হাওড়ার বিধায়ক গৌতম চক্রবর্তীর সাথে যার ফটো দেখা গেল, তার ফটো 2011 সালে অর্জুন সিং এর সাথে দেখা গেছে, তাহলে সেটা কি বলবে? এগুলো তো বলার কিছু না, আমি যেটা বলেছি বারবার,
যতক্ষণ না কেউ কনভিক্টেড হচ্ছে ততক্ষণ আমরা সবাই জনপ্রতিনিধি, কেউ অর্জুন শিল্প কি আমি হোক কি অন্য কেউ হোক, সবাই আমরা জনপ্রতিনিধি যখন হই সব মানুষের সাথেই ঘুরতে, সব মানুষের সাথে থাকতে হবে। এটা আমাদের কাজ। কিন্তু যতক্ষণ না কনভিক্টেড হয়েছে তাকে আমরা দোষ দিয়ে কী করে সব মানুষকে সরিয়ে রাখতে হবে। সুতরাং কে কার সঙ্গে ঘুরছে আমরা ওই নিয়ে বিচার করি না। আর কয়লা মাফিয়া অমিত শাহর পাশে বসে ছবি তুলছে, অমিত শাহ ঘুরছে, যে কনভিক্টেড কয়লা মাফিয়া কিন্তু অনেক দেখা গেছে। তো এইগুলো তো বিচার করে না, মানুষের আমরা উন্নয়নের মধ্যে কাজের জন্য নির্বাচন আসে, এইগুলো নিয়ে ভোট চাই আমরা কে কী কাজ করে দিই। এসব ভাওতাবাজি দিয়ে গিমিক করে রিলস বানিয়ে ভোট মানুষ জানে। সমাজকে কি বার্তা থাকবে? সবাই থাকুন, উন্নয়নের সঙ্গে থাকুন, যারা মানুষের কাজ করছে তাদের সাথে থাকুন, এটাই আমাদের বার্তা দেবো। থ্যাংক ইউ।